আসসালামু আলাইকুম ভিউয়ার্স। টেক্সট ফাংশন সিরিজের আজকে আমরা ফাইন্ড এবং সার্চ ফাংশনটি নিয়ে এসেছি। ফাইন্ড ফাংশন এবং সার্চ ফাংশন কিভাবে কাজ করে? দেখি ফাইন্ড ফাংশন কিভাবে কাজ করে। আমার এখানে একটা নাম আছে। আমি নামের আবিরটা খুঁজে বের করতে চাচ্ছি। আবির কবার আছে? আমি ইকুয়াল টু কল করে ফাইন্ডকে কল করব। দেন ফাইন্ড টেক্সট। আমি এই লেখাটা থেকে আমি কি চাচ্ছি? আমি আবিরকে চাচ্ছি। ওকে? দেন আমি আবিরকে কল করলাম, আবির, দেন ডাবল কোট ক্লোজ। অবশ্যই আমাদের মনে রাখতে হবে আমরা যখন কোনো টেক্সট লিখব সেটা ডাবল কোটের মধ্যে হতে হবে ক্রাইটেরিয়াটা। আর যদি কোনো নাম্বার থাকে তাহলে সেটা ডাবল কোটের মধ্যে লেখার কোনো প্রয়োজন নেই। ইটস রুলস। কমা। এখন আমাদের সিনট্যাক্সে চাচ্ছে উইদিন টেক্সট। উইদিন টেক্সট হলো আমার যেই টেক্সটের টেক্সটটা আছে সেটা যেখানে আছে সেটা দেখিয়ে দেওয়া অ্যাড্রেসটা, সেল অ্যাড্রেস। আমি B8 সেল অ্যাড্রেসটা দেখিয়ে দিলাম যে এই যে B8 সেলে যে টেক্সটটা আছে এই টেক্সটের মধ্য থেকেই আমি আবিরকে চাচ্ছি যে আবির কবার আছে। ওকে? দেন আমাদের সিনট্যাক্সে আরেকটা জিনিস থেকে যায় স্টার্ট নাম্বার, সেটা আমরা একটু পরেই দেখব। আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার। ও আমাকে দেখাচ্ছে আবির ও একবারই খুঁজে পেয়েছে আবির আহমেদ থেকে। ওকে? আমি সার্চ চলে আসলাম, ইকুয়াল টু দিলাম SEARCH সার্চ, ফাইন্ড টেক্সট, সেম টোকেন, আমি আবির কি খুঁজছি, কমা, উইদিন টেক্সট আমার B8 সেলে যে টেক্সটটা আছে সেই টেক্সটের মধ্য থেকেই ব্র্যাকেট ক্লোজ এন্টার, সেও আমাকে দিচ্ছে 1। এখন একটা কোশ্চেন থেকেই যায় যে তাহলে ফাইন্ড এবং সার্চ যদি একই কাজ করে থাকে তাহলে তাদের মধ্যে পার্থক্যটা অ্যাকচুয়ালি কি? ফাইন্ড এবং সার্চের মধ্যে বেসিক যে পার্থক্যটা সেটা হলো ফাইন্ড হলো কেস সেন্সিটিভ, অ্যাজ ইট ইজ এখানে যেই ভাবে লেখা আছে ঠিক সেইভাবেই আপনাকে কল করতে হবে। ওকে। আর সার্চ হলো কেস ইনসেন্সিটিভ। আপনার এখানে যে লেটারগুলো আছে লেটারগুলো আপনি স্মল লেটার, প্রপার কেস লিখতে পারেন, টগল কেসে লিখতে পারেন, আপার কেসে লিখতে পারেন, লোয়ার কেসে লিখতে পারেন, আপনি মিক্সড করে লিখতে পারেন। এতে কোনো সার্চে কোনো প্রবলেম নেই। সার্চ জাস্ট আপনার স্পেলিংটা যদি ও পেয়ে থাকে তাহলে আপনাকে খুঁজে বের করে দিবে। তো বন্ধুরা, চলুন তাহলে এখানে আরেকবার দেখি আমরা ফাইন্ড এবং সার্চের ব্যবহারটা। আমি এখানে ফাইন্ড করব, ডাবল কোটের মধ্যে এ, ডাবল কোট ক্লোজ, কমা, উইদিন টেক্সট। আমার উইদিন টেক্সট হলো এটা। ওকে? দেন কমা, স্টার্ট নাম্বার। এখন আমি যদি স্টার্ট নাম্বার দিই, এর আগে যদি আমি একটু দেখি ব্র্যাকেট ক্লোজ করে, এটা 1, আমার এ একটাই পেয়েছে সর্বপ্রথম যেটা সেটাই ও কাউন্ট করে ডিফল্ট, সে একটা এ পেয়েছে। এবার যদি আমি সার্চে যাই, দেন ফাইন্ড এ, উইদিন টেক্সট হলো আমার এটা, ব্র্যাকেট ক্লোজ এন্টার, ও আমাকে কি করলো, এ কে বের করে দিল ডিফল্টভাবে এ কোথায় আছে। ওকে। আমি আবার যদি ফাইন্ডে যাই, ফর্মুলা বারে গিয়ে যদি আমি এটাকে আবার এডিট করি, কমা, স্টার্ট নাম্বার, আমি স্টার্ট নাম্বার দিলাম 2, যেহেতু ফার্স্ট লেটারটাই আমার এ, আমি 2 থেকে শুরু করতে চাচ্ছি। 2 এর পরে যদি কোনো এ থাকে তাহলে আমি পাবো কিনা আমি সেটা বের করতে চাচ্ছি। ওকে? আমি এন্টার দিলাম, সে আমাকে বলল যে 6 পজিশন। দ্যাট মিনস আমার 1, 2, 3, 4, স্পেসটা হবে 5, দেন 6 হলো আমার এ। আমার 6 পজিশন আরেকটি এ আছে, সে আমাকে এটা দেখিয়ে দিল। ওকে। আমি সার্চে যদি যাই, সার্চে গিয়ে যদি আমি একই কাজটা করি, এখানে যদি আমি 4 দেই, যে আবির, ABIR আবির, এই যে 4, সেখান থেকে তুমি খুঁজে বের করো।
আর থেকে তুমি খুঁজে বের করো তারপরে কোনো এ আছে কিনা। সে আমাকে একই রেজাল্ট দিল, হ্যাঁ 6 আছে। এখন কেস ইনসেনসিটিভের ক্ষেত্রে ফাইন্ড কি করতেছে আমরা যদি একটু দেখি। ফাইন্ডকে কল করব, ফাইন্ড টেক্সট, সেখানে আমি আবিরকে কল করলাম, ডাবল কোট ক্লোজ, উইদিন টেক্সট আমি এটা নিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, ও সুন্দর মতো দিয়ে দিল। এখন যদি আমি আবিরকে এডিট করি, আমি আবিরকে ছোট হাতের দিই, স্মল লেটারে দিই, এন্টার দিই, ও আমাকে ভ্যালু এরর দেখাচ্ছে। তবে সার্চের ক্ষেত্রে আমরা যদি সার্চকে কল করি, দেন ফাইন্ড টেক্সট আবির, আমি লিখলাম AVIR, আমি আমার মতো করে লিখলাম, ডাবল কোট ক্লোজ, কমা, উইদিন টেক্সট হলো এটা, বিফোর ব্র্যাকেট ক্লোজ, এন্টার, ও আমাকে দিয়ে দিল 1, মানে প্রথমেই আবির আছে। তো ভিউয়ার্স, ফাইন্ড ফাংশন এবং সার্চ ফাংশনের বেসিক নিয়ে আজকে আলোচনা করলাম। যারা বিগিনার লেভেলে আছেন তারা অবশ্যই এই ভিডিওটা থেকে উপকৃত হবেন যে কিভাবে অ্যাকচুয়ালি ফাইন্ড আর সার্চ কাজ করে বেসিক প্ল্যাটফর্মে। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।